গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের চায়ের আড্ডায় দিন শুরু। সকালের চা শেষ করে এবার বের হলাম কোথায় দেখুন। এর মধ্যে একটি ফলো করবেন প্লিজ। 1 কাপ চা, তারপর ফিটনেসের জন্য এক্সারসাইজ করতে বের হলাম। আপনারা সাথেই থাকুন, দেখবেন পুরো ভিডিওটা। সুস্থ থাকার ছোটো একটি চেষ্টা হলো এক্সারসাইজ। আপনারা অবশ্যই করবেন রোজ সকালে। এটা করলে আপনার শরীরের অনেক ফিটনেস আসবে, অথবা শরীর সুস্থ থাকবেন। দেখুন আমাদের এখানে আমরা সবাই মিলে এক্সারসাইজটি পুরো করলাম। দেখুন এইভাবে সবাই করবেন। আর এখানে চলে আসার পথে একটি ভিডিও করলাম আমাদের পাশে থাকা হসপিটালের সামনের দিকটা। দেখুন কতটি সুন্দর হয়েছে। এইরকম সুন্দর থাকাটা প্রয়োজনীয়। সকাল 7টার সময় গিয়েছিলাম, আর এখন বাজে 9:30। চলে এসেছি ঘরে। তারপর আর খাবারের তো আর রেডি করতে হবে, সেটাতে লেগে পড়লাম। দেখুন আজ আমরা কি রান্না করি। আমার মতো কে রান্না করেন বলবেন অবশ্য কমেন্টে। আমি সব জিনিসগুলো এইভাবে প্রথমে সব মশলা টশলা দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দিই। এইভাবে হলে বেশি আমার মনে স্বাদ হয়, অথবা মজাও হয়। খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তারপর অনেক কিছু কাজ থাকে তো সকালবেলা, সেটা তো করতে হবে। তাই এইভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়ে গেল মনে করি। আর এইভাবে চুলায় বসে দিব। আর এখানে দেখুন কাঁঠাল বিচিকে আমি মারিয়া পিটিয়া কাঁঠালের সবজির মধ্যে ছেড়ে দেব। ওই যে বলতো না আগে বাসার তেল দিয়ে বাসা বিরান, সেই রকম কাঁঠাল বিচিকে মেরে ধরে আবার কাঁঠালের মধ্যে ছেড়ে দিব। দেখুন এইভাবে কে রান্না করেন আমাকে বলবেন। আমি আজকে প্রথমবার রান্না করলাম। আমি নিজে থেকেই এইভাবে ভাবলাম হয়তো স্বাদ আসতে পারে। তেল মশলা আমি খুব একটা খেতে পারি না, তাই আমি সাদা করে সবজি রান্না করলে খেতে পারি। এখন আমি এইভাবে বসাইয়া দিব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু ডাল, কাঁঠাল বিচি, এইরকমভাবে চুলায় বসিয়ে দিব। তারপর আমি এখানে মাছ শুটকি সেটাও দেব, কিন্তু একটু সিদ্ধ হওয়ার পর দিব। আমার এই কাঁঠালের তরকারি রান্না দেখে দেখে আমি একটি গল্প শেয়ার করি আপনাদের সাথে। রিমা নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে এলো। প্রথম দিকে সে একটু ভয় পেত, কিন্তু তার শাশুড়ি তার মেয়ের মতো ভালোবাসতেন। একদিন রিমার শরীর খারাপ হলো। শাশুড়ি নিজ হাতে তার জন্য চা বানালেন এবং ঔষধ খাওয়ালেন। রিমা অসুস্থ হওয়ার পর শাশুড়ির সব কাজে সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠল। সবাই বলতো যেন এরা বউ শাশুড়ি নয়, মা মেয়ে যেন লাগে। ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া থাকলে শাশুড়ি বউয়ের সম্পর্কও খুব সুন্দর হতে পারে। এই গল্পতে আমরা কি শিখতে পেলাম অবশ্যই বলবেন কমেন্টে। গল্প করে করে আমার রান্নাও শেষ, আর এদিকে আমার ছেলেদেরকে টিউশনে পাঠাবো। তারাও বই খাতা গুছাচ্ছে। আর আমার ভিডিও এখানে শেষ। টাটা বাই।